আমাদের চেয়ারম্যান, আমাদের যুব সমাজের আইকন তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান, এছাড়াও মঞ্চে উপস্থিত আছেন 2024 লোকসভায় যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন অবজারভার কমিটি অর্থাৎ কুতুবউদ্দিন ফতেহী, গোলাম ভাই, মুসা ভাই, ফিরোজ ভাই, এছাড়াও অন্যান্য নেতৃত্ববৃন্দ। মঞ্চের সামনে যারা আছেন আমার কাকা, জেঠু, ভাই, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। ভাইজানের মনোনীত প্রার্থী আমি আক্তার রহমান বিশ্বাস আপনাদের কাছে আশীর্বাদ এবং দোয়া নিতে এসেছি। এই মঞ্চ থেকে আমি আপনাদের কাছে আশীর্বাদ এবং দোয়া চাইছি। আপনারা সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদের মাধ্যমে 1 জুন খাম চিহ্নে ভোট দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বিপুল ভোটে জয়ী করবেন। আপনাদের এই জয়ের মাধ্যমে যেমনি অসম্পূর্ণভাবে ব্রিজটা পড়ে আছে আপনাদের বাদুড়িয়ায়, এই ব্রিজের দিকে কোনো সরকার আজও চোখ তুলে তাকাচ্ছেন না, কারণ ওনাদের কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা যানাদের হচ্ছেন তানারা হচ্ছেন বাদুড়িয়াবাসী। এই বাদুড়িয়াবাসীর জন্য সর্বপ্রথম আমার আওয়াজ এই বাদুড়িয়ার জন্য থাকবে পার্লামেন্টে। এই ব্রিজকে সম্পূর্ণ করে দিতে হবে। আমি আপনাদের সাথে এবং পাশে থাকব, আপনাদেরও সহযোগিতা আমি চাইব। পার্লামেন্টে বলার পরেও যদি ব্রিজ অসম্পূর্ণ থেকে যায়, আমরা এই বাদুড়িয়ার বুকে আন্দোলনটা এত দূর পর্যন্ত করব, পার্লামেন্ট থেকে বাদুড়িয়া আর বাদুড়িয়া থেকে পার্লামেন্ট, যতদিন না সম্পূর্ণ না হবে আমরা কিন্তু এই আন্দোলন করে যাব। এর পাশাপাশি স্বাস্থ্য এবং শিক্ষা, বাদুড়িয়ার মতো একটা ভালো জায়গাতে এখানে তেমন স্বাস্থ্য কেন্দ্র নেই যে একটা ছোট অ্যাপেন্ডিক্স অপারেশন করা হয়। একটা ছোট অ্যাপেন্ডিক্স অপারেশন বা সিজার করতে গেলে বসিরহাট হসপিটালে নিয়ে যেতে হয়। আমাদের দাবি থাকবে যেমন স্বাস্থ্য, ব্রিজ, এর পাশাপাশিও শিক্ষা থাকবে। যে শিক্ষার মাধ্যমে সমাজ শিক্ষিত হবে, যে সমাজ শিক্ষিত হওয়ার পরে সমাজকে পরিবর্তন করতে পারবে। আর এই পরিবর্তনের মেন লক্ষ্য হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্ণধর অর্থাৎ চেয়ারম্যান আমাদের নওশাদ ভাইজানের যে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে আমরা সম্পূর্ণ করার জন্য বসিরহাট লোকসভায় লড়ছি এবং এখান থেকে জয়ের পরে আমরা নওশাদ ভাইয়ের লক্ষ্যটাকে পূরণ করব। আপনারা সবাই সাথে পাশে থাকবেন তো? প্রত্যেকটা অসহায় গরিব মানুষের পাশে থাকার দলের নামই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তাদের প্রত্যেকটা সুবিধা এবং অসুবিধা বোঝাই হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মেন কাজ। তাতে যত দূর পর্যন্ত আমাদের পরিশ্রম করতে হয়, যত দূর পর্যন্ত আমাদের যেতে হয় আমরা যাব। আমরা কলকাতার এসি ঘরে বসে থাকা ছেলে নই। আমি আক্তার রহমান বিশ্বাস আপনাদের সামনে বলে যাচ্ছি, যেভাবে আমি গত 2 দিন অসুস্থ ছিলাম তার মধ্যেও কিন্তু আমি হিঙ্গলগঞ্জ একটা প্রোগ্রাম করে এসেছিলাম। আমি যেমন আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে ভোট ভিক্ষা করতে এসেছি, তেমনি 4 তারিখের পরেও 5টা বছর আপনাদের সাথে এবং আপনাদের পাশে থাকব। আমাকে কখনো শরীর খারাপ অসুস্থতার মধ্যেও আমি আপনাদের সাথ ছাড়ব না, কারণ আপনারাই হচ্ছেন মেন কাণ্ডারি, আপনারাই হচ্ছেন মেন পরিবর্তনের লক্ষ্যে, আপনাদেরকেই মেন প্রয়োজন। আমি বেশি কথা আর বলবো না, আমাদের ভাইজান আছেন, অনেক টাইমও হয়ে গেছে। আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। উপস্থিত সভাপতি এবং আমাদের নেতৃবৃন্দ এবং অডিয়েন্সের সামনে আপনারা যারা বসে আছেন, মাইকের আওয়াজ যাদের কাছে পৌঁছে গেছে, আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে অল্প 2-4টে কথা বলবো। ভাই, অত্যন্ত দুঃখের বিষয় যে ভারতবর্ষ 75 বছর পার করে ফেলেছে স্বাধীনতা। এই 75 বছর স্বাধীনতা পার করার পরে আমাদের পশ্চিমবঙ্গে, আমি ভারতবর্ষের কথা এখন বলছি না,
পশ্চিমবঙ্গের কথা বলছি, যে রাজ্যে আমরা বসবাস করি। এই পশ্চিমবঙ্গে অনেকগুলো মুখ্যমন্ত্রী পার হয়েছে। ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে, সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে, জ্যোতিবাবু থেকে শুরু করে, বুদ্ধবাবু থেকে শুরু করে, শেষ পর্যন্ত আমরা যে মুখ্যমন্ত্রী পেলাম, যিনি এখন এক্সিস্টিং আছেন, এনার মতো এত বড় চোর, এত বড় দুর্নীতিবাজ, এত বড় ধাপ্পাবাজ, এত বড় মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে আর আসেনি। আপনি ওনার পিছনে যতগুলো টাইটেল লাগাবেন সবটাই অথেন্টিক, কেটে যাবে। অমনি ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরপরই উনি উইদিন 10 days ডিক্লেয়ার করে দিলেন যে আমি সংখ্যালঘু, আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া সমস্ত বর্গের মানুষের 90% কাজ করে দিয়েছি। আচ্ছা, আপনারাই বলুন, এই 13 বছর রাজত্বে উনি কি কাজ করেছেন? হ্যাঁ, উনি ভালো ভালো কাজ করেছেন, সেগুলো হচ্ছে মানুষের জীবনগুলো নষ্ট করে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মেরুদণ্ড যুব সমাজ, যুবতী সমাজ, যারা সুশিক্ষিত ছেলেপিলে, শিক্ষিত যারা, যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। 25,753 জন চাকরিজীবী যুবক যুবতীদের চাকরি খেয়ে নিলেন হাইকোর্টের এক অর্ডারে। মাননীয় মমতা ব্যানার্জি তার 1000টা উকিল হাইকোর্টে থাকার পরেও কোনো গুরুত্ব, কোনো ইম্পর্টেন্সই দিলেন না, কোনো প্রতিবাদ করলেন না। এই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। আর কি করলেন উনি? পশ্চিমবঙ্গের বেকার যুবকদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিলেন, কয়েক কোটি টাকার স্ক্যাম করলেন, সে চাকরি তাদেরকে দিতে পারলেন না। এই যুবক যুবতীগুলো না তাদের কাছে টাকা ফেরত চাইতে পারছে, না তারা তাদের কাছে চাকরি চাইতে পারছে, কোনো উপায় নেই। তারা নিঃস্ব হয়ে, মেরুদণ্ড ভেঙে তারা ভুলণ্ঠিত হয়ে পড়েছে। ভাই আপনারা বসেন, ভাইজান আসছে। দেখেন ভাই, বক্তব্য চলছে, আপনারা মেহরবানি করে শান্তভাবে বসে যান। ভাইজান আসবে, এখনই আসবে। অন্য অন্য জায়গায় প্রোগ্রাম চলছে। আজকে আমাদের 6খানা প্রোগ্রাম, একটার পর একটা প্রোগ্রাম উনি অ্যাটেন্ড করছেন। সেখানকার প্রচুর মানুষ জমায়েত হচ্ছে। আপনাদের এখানে যেমন আমি প্রচুর মানুষ দেখতে পাচ্ছি, প্রত্যেকটা প্রত্যেকটা মিটিংয়ে প্রচুর মানুষ জমায়েত হচ্ছে। তাদের সামনে ভাইকে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। 20 মিনিট, আধা ঘন্টা, 45 মিনিট সময় তো তাকে একটু দিতে হবে। আবার এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছতে গেলে অনেকটা সময় লাগে, দূর দূরান্ত এরিয়া, সেখানেও একটা সময় ব্যয় হচ্ছে। আসবে, উনি এক্ষুনি এসে যাবে। ঠিক আছে, আপনারা শান্তভাবে বসুন। আমার পরপর আরও সব বক্তা আছে, তারা বলবেন পশ্চিমবাংলার বর্তমান অবস্থা কি সেটা আপনি বলবেন। এই জোড়া ফুল আর তৃণমূলের ফুল, এই দুটো ফুলই এক। এই ফুলের সুগন্ধ পশ্চিমবাংলায় 13 বছর ধরে ছড়াচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। তার কারণ আপনারা দেখছেন, বীরভূমের অনুব্রত আর আমাদের বালুবাবু, জ্যোতিপ্রিয় মল্লিক, আর এইরকম সমস্ত লিডার পশ্চিমবঙ্গে। প্রথম হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, তারা সব জেলখানার মধ্যে উন্নয়ন করছেন, বুঝলেন? এরা সব জেলখানার মধ্যে উন্নয়ন জারি রেখেছেন। কেউ কেউ বলছে আমার পা ফুলে গেছে, সাহেব আমাকে ছেড়ে দেওয়া হোক। কেউ কেউ বলছে সাহেব আমার মা অসুস্থ, আমাকে ছেড়ে দেওয়া হোক। কেউ কেউ বলছে যে আমার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি নির্দোষ। অথচ রাতের অন্ধকারে তার বাড়িতে গিয়ে, তার সেরেস্তায় গিয়ে, তার বৈঠকখানায় গিয়ে তাদেরকে পিঠে পুলি বানিয়ে খাইয়ে আসতে হতো সেই সন্দেশখালীর শাহজাহান। এখন বলছে আল্লাহ বিচার করবে। বিচার তো তোমার আল্লাহ করেই দিয়েছে। তুমি এখন জেলখানার মধ্যে পিঠে পুলি খাও না। কে তোমাকে বাধা দিয়েছে? কেউ তো বাধা দেয়নি। তুমি আল্লাহকে কেন ডাকছো? এখান থেকে কিছুদিন আগে তুমি তো দ্বিতীয় আল্লাহ ছিলে, সেকেন্ড গড।
আবার কার কাছে তুমি বিচার চাইছো? বিচার আল্লাহ করে দিয়েছে তোমাকে। এরা জয়লাভ করে কি করেছে জানেন? এরা রাজত্ব হাতে পেয়ে কি করেছে আপনারা বুঝতে পারছেন না। একের পর একাধিক নারীদের নিয়ে ফুর্তি করেছে জনগণের টাকায়, একাধিক নারী নিয়ে ফুর্তি করেছে। পার্থ চট্টোপাধ্যায়ের 19টা যুবতী নারী ছিল ওনার সঙ্গ দিত। এই বালুবাবু ইনিও একের অধিক নারী নিয়ে ফুর্তি করতেন। এরকম সবাই অনুব্রত বাবু তিনিও একই কর্মে যুক্ত ছিলেন। এনারা খালি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করেছে আর সব মেয়ে মানুষ নিয়ে ফুর্তি ফার্তা করে উড়িয়ে নিজেদের জীবন চালিয়েছে। সাধারণ মানুষের কথা ভাবেনি। আপনারা যে ভোটটা দিয়েছেন, আপনারা যে ভোট দিয়ে তাদেরকে পাঠিয়েছেন সংসদে, তারা একবারও আপনাদের সে কথা মনে রাখেনি, আপনাদের কথা বলেনি। তারা সংসদে গিয়ে কি করেছে জানেন? তারা সংসদে গিয়ে টিকটক করেছে, ছবি তুলেছে, ক্যামেরায় ছবি তুলে নিজেদের দেখতে কেমন, কার সঙ্গে প্রীত করেছে, কার চেহারাটা কেমন, আরো কত সুন্দরভাবে ছবি তোলা যায় সেদিকে তারা খেয়াল রেখেছে। আজকে ভারতবর্ষের নাগরিক, পশ্চিমবঙ্গের নাগরিক, তাদেরকে এই মোদি বাবু, এই বিজেপি সরকার পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করছে। একটার পর একটা আইন নিয়ে আসছে পার্লামেন্টে, নিয়ে আসছে এনআরসি নিয়ে আসছে, আর সেখানে পার্লামেন্টে আইন পাস হচ্ছে, আর আমাদের পশ্চিমবঙ্গের সংসদরা সেখানে গিয়ে এই বিলের বিরুদ্ধে ভোট না দিয়ে তারা বাইরে দাঁড়িয়ে আমোদ প্রমোদ করছে আর টিকটক করছে। আপনারা কাকে ভোট দিয়েছেন? এ ধরনের অসভ্য, এ ধরনের অপদার্থ এমপিদেরকে কেউ পাঠায়? এরা আপনার আমার কথা ভাবে না, এরা নিজেদের স্বার্থের কথা চিন্তা করে, নিজেদের স্বার্থ নিয়েই চলে। সেই জন্য ভাই ভাবার সময় এসে গেছে। আজকে যদি আমরা এখনো ঘুমিয়ে থাকি, আমরা যদি এখনো না ভাবি, আগামী দিনে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে ভাই। যোগ্য নেতৃত্বকে বেছে নিতে হবে, যোগ্য ক্যান্ডিডেটকে বেছে নিতে হবে, যে আমাদের জন্য সংসদে গিয়ে কথা বলবে, আমাদের দাবি দেওয়ার কথা বলবে, আমাদের চাওয়া পাওয়ার কথা বলবে, আমাদের অধিকারের কথা বলবে। আজকে ভারতবর্ষের তখ্তে বসেই 2014 সালে জ্যোতিবাবু কি বললেন? सबका साथ सबका विकास। अरे इसका माने क्या है भाई? बताओ तो पहले। আরে মতলব তো আমরাও বুঝতে পারছি না। ও মোদি বাবু কি বুঝেছে তো উনিই জানেন। ও সবকা সাথ সবকা বিকাশ বলার পরে আমরা তো এটাই বুঝে নিয়েছি আমাদের কপাল খুলে গেছে, আমাদের মানসিক বিকাশ ঘটে যাবে, আমাদের শারীরিক বিকাশ ঘটে যাবে, আমাদের সামাজিক বিকাশ ঘটে যাবে, আমাদের অর্থনৈতিক বিকাশ ঘটে যাবে, আমাদের ধর্মীয় বিকাশ ঘটে যাবে। কেউ আর আমাদেরকে আটকাতে পারবে না, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের প্রধানমন্ত্রী মোদি বাবু এ ঘোষণা দিয়েছেন। আমরা কি দেখলাম? আমরা দেখলাম ভারতবর্ষের 29টা প্রভিন্স, রাজ্য, প্রায় প্রতিটা রাজ্যে ধর্মীয় আবেগে মানুষকে আপ্লুত করে দিয়ে মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিলেন। হাজার হাজার মানুষ কতল হয়ে গেল, সরকারের কোনো টনক নড়ল না। সেই জন্য ভাই বলি, এরা সত্যি কথা বলতে কি আপনার আমাদের কথা ভাবে না, এরা নিজেদের কথা ভাবে, নিজেদের আরামায়েশের কথা ভাবে। একে গরিব মানুষ, সাধারণ খেটে খাওয়া কৃষক, দরিদ্র মানুষ, এদের কথা একবারও তাদের মাথার মধ্যে নেই। তাই ভাই আপনার মূল্যবান ভোটটা কোথায় দিতে হবে আপনারা অবশ্যই বুঝে শুনে দেবেন, কারণ যোগ্য নেতৃত্ব আমাদের আক্তারুল বিশ্বাস ভাই, ইনি এমটেক ইঞ্জিনিয়ার, ইনি বাংলা বলতে পারেন, ইনি ইংরেজি বলতে পারেন, ইনি উর্দু বলতে পারেন, ইনি সংস্কৃত বলতে পারেন, ইনি হিন্দি বলতে পারেন, কয়েকটা ভাষায় ওনার পারদর্শিতা আছে। যে সংসদে গেলে কতগুলো ভাষায় কথা বলতে হয়, তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি, তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, তার থার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে উর্দু। এই 3টে ভাষা তিনি খুব ভালোই জানেন। সুতরাং এই 3টে ভাষায় আপনার আমার অধিকারের কথা, চাওয়া পাওয়ার কথা, দাবি দেওয়ার কথা বলে তিনি আমাদের সমস্ত কিছু দাবি হয়তো পূরণ করতে পারবে কিনা সেটা পরবর্তীতে বোঝা যাবে, কিন্তু উনি বলতে পারবেন, কিছু কিছু অন্তত সেখান থেকে আদায় করে নিয়ে আসতে পারবেন। আজকে আমাদের চিকিৎসা করতে গেলে ভেলোরে যেতে হয়, খুব জোর হলে ভেলোর পর্যন্ত যাই, আর মাননীয় মুখ্যমন্ত্রী এবং ওনার ভাইপো চিকিৎসা করতে গেলে আমেরিকায় যেতে হয়। এখানে কোনো হসপিটাল, এখানে কোনো নার্সিংহোম পান না। কেন তিনি আমেরিকায় যাবেন আমাদের টাকায়? কেন তার ভাইপো আমাদের ট্যাক্সের টাকায় আমেরিকায় চিকিৎসা করাতে যাবেন? কেন ভারত পশ্চিমবঙ্গের বিভিন্ন কর্নারে কর্নারে, জেলায় জেলায় একটা করে ওই ভেলোরে যে হসপিটাল আছে, এই হসপিটাল একটা একটা জেলায় কেন উনি তৈরি করছেন না? এটা আমাদের মারাত্মক অভিযোগ। কমপ্লেন এগেইনস্ট মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল।
আমরা বলতে চাই, কেন আপনি আমেরিকায় গেলেন উইদাউট পারমিশন অফ দ্য পাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল? আপনাকে জবাব দিতে হবে আগামী দিনে। আমরা অসুস্থ, আমরা ডাক্তার দেখাতে পারি না, আর আপনি যাবেন আমেরিকায়? আপনি আমাদের হত্যাকর্তা, আপনি আমাদের দেখভালকারী, আপনি আমাদের কেয়ারটেকার, আপনি আমাদের মুখ্যমন্ত্রী। এই হচ্ছে আপনার অবস্থা। যাই হোক ভাই, সময় নষ্ট করে ফেললাম অনেকটা, ক্ষমা প্রার্থনীয়। আমার পরে